এই গ্রামে যত মানুষ আছে সবাইকে মেরে ফেলবি। এরা সবাই মিলে আমার দলের লোককে মেরে ফেলেছে। ওদের কাউকে বাঁচতে দিবি না, সবাইকে মেরে যার যা আছে সবকিছু নিয়ে যাবি। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ভুতুড়ের গ্রাম এরকম আজব ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী পর্বে দেখা যাবে ভুতুড়ের গ্রাম। এই যে কাকা, হুলিপুর কোন দিকে একটু বলবেন? কি আশ্চর্য, সেই কখন থেকে হেঁটে চলেছি, কোথাও কোনো মানুষ নেই। একজনের সঙ্গে দেখা হলো, সেও কথা বললো না। কেমন মানুষ সব। বাবা চলো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কাউকে না কাউকে পাওয়া যাবে। হ্যাঁ, সামনে তো একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে কেউ না কেউ আছে নিশ্চয়ই। ঠিক আছে চলো, এছাড়া আর কি বা করার। সেই ছোটবেলায় ছেলে ধরা ধরে নিয়ে গিয়েছিল, এত বছর পর সবকিছু মনে হচ্ছে উলট পালট হয়ে গেছে, কিছুই চিনতে পারছি না। এই যে দাদা শুনছেন, এই গ্রামের নামটা একটু বলবেন? এই যা, এই লোকটাও তো চলে গেল। বুঝতেই পারছি না এখানকার মানুষেরা এমন কেন। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না কেউ আমাদের সাথে কথা বলছে না কেন। বাবা দেখো, এক বৃদ্ধা মহিলা এদিকে আসছে, তুমি তার কাছ থেকে শুনে নাও। হ্যাঁ হ্যাঁ শুনছি। এই যে বুড়িমা, আমাদের সাথে একটু দয়া করে কথা বলবেন? তুই এসেছিস, বল কি বলবি? যাক, শেষমেশ একজন ভালো মানুষ পেলাম যে আমাদের সাথে কথা বলল। তা বুড়িমা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তুই মোড়লের ছেলে কবির, অনেক দিন আগে হারিয়ে গিয়েছিলি। বাহ, আশ্চর্য তো, কেউ আমাকে চিনতে পারলো না, অথচ আপনি আমাকে চিনতে পারলেন। চিনবো না? তুই তো আমাদের জন্য এসেছিস। তার মানে আমরা হুলিপুর পৌঁছে গেছি? হ্যাঁ, এটাই হলিপুর। আর একটু সামনে গেলেই তোদের মোড়ল বাড়ি পেয়ে যাবি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আপনি যেতে পারেন। রাধিকা চলো। হ্যাঁ চলো, শেষমেশ বাড়িটা তাও খুঁজে পাওয়া গেল। এই যে বাবা দেখো, ওখানে মোড়ল বাড়ি লেখা আছে, তার মানে আমরা দাদু বাড়ি চলে এসেছি। হ্যাঁ বাবা, এটাই তোমার দাদু বাড়ি। এখন আমার সব মনে পড়েছে। রাধিকা চলো, ভিতরে চলো। বাবা, বাড়িটা এমন পুরনো লাগছে কেন? বাড়িতে কি কেউ থাকে না? থাকবে না কেন, হয়তো আমার মা বাবা অনেক বৃদ্ধ হয়ে গেছে, যার কারণে এমন অপরিষ্কার দেখা যাচ্ছে। দাঁড়াও, আমি তাদের ডাকছি। এই যে শুনছেন, ভিতরে কেউ আছেন? এই যে শুনছেন?
কে তোমরা? এখানে কাকে চাই? মা, এই শিমুল, ইনি তোর দাদিমা, সালাম কর। দাদিমা মানে? মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার কবির। কবির? তুই আমার কবির? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমার কবির। ওরে কবির, তুই এতদিন কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি? ছোটবেলায় আমাকে এক পাচারকারী দল ধরে নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দিয়েছিল। আমি তাদের হাত থেকে পালিয়ে বিদেশেই বড় হয়েছি, কিন্তু কাগজপত্র ছিল না বলে দেশে আসতে পারিনি। কিছুদিন আগে রাধিকার বাবা সব কাগজপত্র তৈরি করে আমাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু বাবাকে তো দেখছি না। বাবা কোথায়? তোর বাবা তোর পথ চেয়ে থেকে থেকে আমাকে একা রেখে চলে গেছে। এসব কি বলছো মা? আমি শেষবারের মতো বাবাকেও দেখতে পেলাম না। দুঃখ করিস না, যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু এরা কারা? মা, এটা তোমার নাতি, আর এটা তোমার ছেলে বউ। এসো আমার দাদু ভাই, এসো। বৌমা, তুমিও ভেতরে এসো। হ্যাঁ, ভেতরে যাব। তার আগে বলো তো, এই গ্রামের সবাই কেমন জানি হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলে না। অনেকজনকে আমাদের বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনো কথাই বলেনি। ধীরে ধীরে সব জানতে পারবি। আয়, এখন ঘরে আয়। আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, আর সন্ধ্যা নামলেই বিপদ। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা নামলে আবার কিসের বিপদ? সব জানতে পারবি। আয়, আগে ভিতরে আয়, তারপর সব বলছি। ঠিক আছে, চলো। মা, আপনি খাবেন না? না বৌমা, আমার খিদে নেই, আমি খাবো না। তোমরা খাও। তাই বললে কি হবে? তোমাকে রেখে আমরা খাই কি করে? তাছাড়া কত বছর পর একসাথে হয়েছি, তোমার সাথে না খেলে কি মন ভরবে? খা বাবা, খা। এসেছিস যখন, তখন আরো কত সময় পাবো খাবার জন্য। তাছাড়া এখন আমার খিদে নেই। না না, তোমাকে দাঁড় করিয়ে রেখে আমি খেতে পারবো না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাকে চলে যেতে হবে। তোরা খেয়ে দে, ঘুমিয়ে পড়িস কেমন? চলে যাওয়ার সময় হয়ে গেছে মানে? আরে বাবা, বুঝিস না কেন? আমার বয়স হয়েছে না, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, তোরা কিন্তু খেয়ে দে ঘুমিয়ে পড়বি। খবরদার রাতের বেলা বাইরে যাবি না। দিদি ভাই, আমি তোমার কাছে ঘুমোবো। না না দাদু ভাই, তুমি আমার কাছে ঘুমাতে পারবে না। আমি ঘুমের মধ্যে অনেক নাক ডাকি, তুমি অনেক ভয় পাবে। ঠিক আছে, তাহলে আমি মা বাবার কাছেই ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এবার আমি চললাম। তোমার মায়ের কথাবার্তা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। তাছাড়া আমি এ বাড়িতে নতুন এসেছি, আমাকে দিয়ে সব রান্না করালো। সে একবারের জন্য আগুনের কাছে গেল না। আবার দেখো, এতদিন পর ছেলেকে কাছে পেয়ে সঙ্গে করে এক মুঠো ভাতও খেলো না। ওসব কিছু তুমি মনে করো না। বয়স হয়ে গেছে, তাই হয়তো এমন করছে। আমরা এসে গেছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক হলে তো ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এবার খাও। কি তুমি এখনো বাড়িতেই আছো? তোমার কাজ তো সন্ধ্যের পর থেকে পাহারা দেওয়া। হ্যাঁ, আমার কাজের কথা কি আমি ভুলে যাই? কিন্তু বাড়িতে তোমার ছেলে, তোমার নাতি, তোমার বৌমা এসেছে। তাদের সাথে থাকতেই দেরি হয়ে গেছে। কি, আমার খোকা এসেছে? কোথায় কোথায় আমার খোকা? আমি এখনই আমার খোকাকে দেখবো। খবরদার, তুমি ওদের সামনে যাবে না।
আমি ওদের বলেছি তুমি মরে গেছো। এখন যদি তুমি ওদের সামনে যাও তাহলে সব কিছু অন্য রকম হয়ে যাবে। তুমি ওদের বলতে গেছো কেন আমি মরে গেছি? বলবো না তো কি করব? যখন ওরা তোমাকে দিনের বেলা দেখতে পাবে না, আমি তখন ওদের কি বলবো? ঠিক আছে, যা করেছো ভালোই করেছো। যাও যাও, এখন তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু ভুলেও কখনো ওদের সামনে যেও না। মা, ও মা, দরজা খোলো মা। কি হয়েছে? এত সকাল সকাল ডাকছিস কেন? মা, আমি একটু বেরোচ্ছি। আমাদের গ্রামে তো বাজার নেই, তাই অন্য কোথাও গিয়ে দেখি কিছু বাজার করে নিয়ে আসি। তুমি ওদেরকে একটু দেখে রেখো, জানোই তো ওরা নতুন জায়গায় এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যা, তুই যেখানে ইচ্ছা যা। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। এই যে ভাই, ওদি কোথা থেকে এলে? এই তো হুলিপুর থেকে আসলাম। কি, হোলিপুর থেকে আসলে? হ্যাঁ, হুলিপুর থেকে আসলাম, এতে অবাক হওয়ার কি আছে? ওই লালন, একটা আয়না নিয়ে আয় তো, এই তাড়াতাড়ি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই আসছি। কাকা, এ তো সত্যি মানুষ। মানুষ হয়ে তুমি হোলিপুর থেকে কিভাবে এলে? আপনারা কি করছেন, কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকা, উনি বুঝতে পারছেন না, ওনাকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ বলছি, এই যে ভাই শোনো, ওই হুলিপুর গ্রামে কোনো জীবিত মানুষ নেই, আছে শুধু মৃত আত্মারা। ওখানে নাকি দিনে রাতে ভূতেরা মানুষের মতো চলাফেরা করে আর গ্রাম পাহারা দেয়। তা তুমি ওখানে কখন গিয়েছিলে, আর কাউকে কি দেখতে পেয়েছো? এসব কি বলছেন আপনারা? আপনারা কি আমাকে বোকা পেয়েছেন? একটা গ্রামে মানুষ ছাড়া আত্মারা বসবাস করে, এ কেমন কথা? শুনুন, ওখানে কোনো ভূত থাকে না, ওখানে সব জীবিত মানুষ থাকে। হয়তো আমি অনেকদিন ওই গ্রামে ছিলাম না, কিন্তু আমার মা এখন ওই গ্রামেই থাকে। এই শোনো, এই তোমার সাথে মজা করার সময় নেই আমাদের। হ্যাঁ, শুধু তোমাকে সতর্ক করলাম, তুমি একটু ভালো করে লক্ষ্য করলে এইসব বুঝতে পারবে ওই গ্রামে কোনো জীবিত মানুষ থাকে নাকি আত্মারা বাস করে। ঠিক আছে, দেখবো। এবার আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও, আর নিজেকে সামলে রেখো। কই গো, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি বাইরে আসো, দেখো কি নিয়ে এসেছি। ও মা, কত বড় মাছ! হ্যাঁ, অনেক বড় মাছ।